আগামীকাল পর্দা নামছে অমর একুশে বইমেলার। লেখক পাঠকের এই মিলন মেলায় আজ ছিল শিশু প্রহরের শেষ দিন। তাই তো সকাল থেকে শিশুদের পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। পুতুল খেলা, বায়োস্কোপ সহ নানা আয়োজনে ছুটির দিনের সকালটায় আনন্দে উল্লাসে মেতে ওঠে শিশু কিশোররা। আরও জানাচ্ছেন মামুন হুসাইন। শিশু প্রহরের শুরু থেকেই অভিভাবকদের হাত ধরে অমর একুশে বইমেলায় আসে খুদে এই পাঠকরা। বাবা মায়ের সাথে স্টল ঘুরে কেউ কেউ গল্পের বই, আবার কেউ বিজ্ঞান ও রূপকথার বই খুঁজে নেয়। এই যে ধরো ভূতের গল্প বেশি ভাল লাগে। প্রত্যেক বছর বইমেলায় আসা এটা আমাদের আই থিঙ্ক সবারই পছন্দের একটা জায়গা। সো এর জন্যই বইমেলায় আসা আসলে ভালো লাগে। বইমেলায় আসতে, বই পড়তে, মানুষের সাথে দেখা করতে। শুধু বই কেনা নয়, শিশু কর্নারে তাদের জন্য ছিল আনন্দ বিনোদনের নানা আয়োজন। পুতুল খেলা, বায়োস্কোপ দেখে উচ্ছ্বসিত শিশুরা। প্রথমে দেখেছি কমিক্স, তারপর ভূতের গল্প দেখেছি। এমনি একটা বই মেলাতে আসো, একটা এক্সপিরিয়েন্স থাকে। এখানে এসে বই কিনা হলো বা বই না কিনলেও সব দেখা হলো, আরও সব অর্থদের সাথেও দেখা হয়। অভিভাবকরা বলছেন, ছোটবেলা থেকেই বইয়ের প্রতি আগ্রহ তৈরি করতে এমন আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বই মেলাতে আসলে বাচ্চাদের যেটা হয় যে বইয়ের প্রতি খুব একটা আগ্রহ তৈরি হয়। আমি নিজে বই পড়ি, আমি চাই আমার বাচ্চারাও বই পড়ুক। এবার একটু রমজান পড়ে যাওয়াতে সমস্যা হয়ে গেছে, এই জন্য আমি চিন্তা করলাম যে শেষ হয়ে আসছে বইমেলা, এই জন্য ওরা সবসময় বই কেনায় উৎসাহী, ওদেরকে এই জন্য নিয়ে আসলাম আর কি। তবে বইমেলার শেষ প্রান্তে এসেও খুব একটা খুশি নন প্রকাশক ও বিক্রেতারা। যদিও কিছু প্রকাশনীর বই বিক্রি বেশি হওয়ায় সন্তুষ্ট তারা। গতবার আমরা যেইভাবে বই সেল করেছি বা যতটুকু বই গেছে ওর তুলনায় এবারে মেলা খুবই বাজে বললেই চলে, তেমন পাঠক নাই। আমরা ফেব্রুয়ারি 1 থেকে এই বইমেলাটা করি, এটাই উপযুক্ত সময়। আলহামদুলিল্লাহ আমাদের বিক্রি তুলনামূলক ভালো। আমাদের তো চিরায়ত সাহিত্যের বইগুলো, আমাদের সিলেক্টিভ বইগুলো আমাদের বিষয় থেকে বের করা, মানুষ তো আমাদের বই এমনিতেই কেনে। আমাদের যে অমর একুশে বইমেলা, আমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই বাংলা একাডেমির বইমেলার আয়োজন সেই প্রথম থেকে। তো সেহেতু 21-এর ভেতরেই বইমেলাটার থাকাটা যৌক্তিক। শেষ দিনের শিশু প্রহরে অমর একুশে বইমেলায় শিশুদের এমন প্রাণ চাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। মামুন হুসাইন, ৭১, ঢাকা।